खत्म करने के लिए है। जो हुक्म एक जर्रे को उड़ाने के लिए है वही हुक्म कोहे हिमालय को उड़ाने के लिए है। जो हुक्म अल्लाह जल्ल जलालहू अम्मा नवाज़हू का दरख्त से जमीन पर पत्ता गिराने के लिए है वही हुक्म अल्लाह जल्ल जलालहू अम्मा नवाज़हू का आसमान को जमीन पर गिराने के लिए। अल्लाह का हुक्म अल्लाह का चाहने नहीं। हज़रत फरमाया करते थे बच्चे का चाहना तलब वजूद है, बच्चे का चाहना तलब वजूद है, अल्लाह का चाहना इज़ा अराद शैअन अन यक़ूल लहू कुन फयकून। जब फरमाते हैं किसी चीज को हो जा वो चीज हो जाती है। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिल्लाह अम्मा बाद। मोहतरम শেয়ার দেন আপনাদের থেকে हजरत हमद सलात पढ़े বলেন কথা যার পুরা দুনিয়াতে যত পেরেশান দুইটা থাকতো না খালি ইয়ে করেন শেয়ার দেন এবং দুনিয়াতে যত অবস্থা আমরা দেখতেছি এই সব কিছু হলো কেন? যে সব কিছুর বুনিয়াদে হলো যে মানুষের ইয়কিনের জন্য একটা কথা কয় মানে ইয়কিন হলো দিনের বুনিয়াদ। এটাই হলো আসল মানে দিন ওই সময় ঠিক হবে যখন তার ইয়কিন ঠিক হবে। ইয়কিন হলো বুনিয়াদ। এই জন্য বাতিলের যত হামলা আর চলতেছে ওই ইয়কিনকে নষ্ট করার জন্য চলতেছে। বাতিল হামলা করতেছে মানুষের ইয়কিনকে নষ্ট করার জন্য, মানুষের বিশ্বাসকে নষ্ট করার জন্য। কারণ এই ইয়কিনের উপরেই তার দিনের বুনিয়াদ, তার যে ইমারত, তার যে বিল্ডিং তৈরি হবে তার মূল হলো যেটা ভিত্তি সেটা হলো ইয়কিন। মানে এই জন্য বাতিলের যত হামলা ওই ইয়কিনকে নষ্ট করার জন্য। বলে এর উপর ইয়কিন যখন ঠিক হবে ইয়কিনের উপরে তার যে ইবাদত হবে সেটাও তার ঠিক হবে। এবার ইবাদতের যে ঘর তৈরি হবে, বালাখানা তৈরি হবে সেটা সহি হবে। এর উপর যে মুআশারাতের বালাখানা তৈরি হবে সেটাও ঠিক হবে এবং মুআমালাত ঠিক হবে, আখলাক ঠিক হবে। আর ইয়কিন যদি আপন জায়গা থেকে একটু নড়ে যায়, তার মধ্যে যদি কমজোরি আসে, তার মধ্যে যদি দুর্বলতা আসে, তাহলে তার উপর যে নির্মিত যে মুআমালাত, মুআশারাত, আখলাক, যত বালাখানা আর যত ইমারত তৈরি হবে, বিল্ডিং তৈরি হবে, সবটাই হবে দুর্বল। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত সাহাবায়ে কেরামকে ওই ইয়কিন শিখাইছেন। বলে এমন এমন ইয়কিন শিখাইছেন যে তাদের উপর জুলুম হতেছে, অত্যাচার হতেছে, বালুর উপর তাদেরকে শোয়ানো হতেছে, বুকের উপর পাথর চাপা দেওয়া হতেছে, আর জবানে বলতেছেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। যত জুলুম হইতেছে জবানে ওই ইয়কিনের কথাই আসতেছে, ইয়কিনের কথাই বলছে। তিনি বলেন যে হযরত আকদাস হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি কথা বলতেন যে ইয়কিন যতক্ষণ পর্যন্ত সহি না হবে, ইয়কিনের বুনিয়াদ যতক্ষণ পর্যন্ত সহি না হবে ততক্ষণ পর্যন্ত তার দিন সহি হবে না। এই জন্য ইয়কিনের বুনিয়াদকে সহি করা, যে ইয়কিন দিনের মধ্যে পয়দা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুক ছোট, আল্লাহ তাআলা বড়। মাখলুক এক মাখলুক অন্য মাখলুক থেকে বড় ছোট হয়। একটা পাহাড় জাররা থেকে সে বড় হয়, আসমান একটা পাতা থেকে বড় হয়, তাহলে পিঁপড়া থেকে এরকম ভাবে জিবরিল আলাইহিস সালাম বড়। কিন্তু আল্লাহ তাআলার সামনে সবাই ছোট, আল্লাহ তাআলার সামনে সমস্ত মাখলুক ছোট। বলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এরকম যে একটা পিঁপড়াকে খতম করার জন্য আল্লাহ তাআলার যে হুকুম, ওই একই হুকুম জিবরিল আলাইহিস সালামকেও খতম করে দিতে পারে।
একটা জাররাকে উড়ানোর জন্য যে হুকুম, ওই হিমালয় পাহাড়কে উড়াইয়া দিতে পারে ওই হুকুম, একটা পাতাকে উড়ানোর জন্য যে হুকুম, পুরো আসমানকে উড়াইয়া দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য ওই একই হুকুম যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাখলুকের উপর এরকম যে মাখলুক তো মাখলুকের নিসবতে মাখলুকের হিসাবে বড় হয়, কিন্তু আল্লাহ তাআলার সামনে সবাই ছোট, সবাই আল্লাহ তাআলার সামনে দুর্বল। মানে ইয়াকিন দিলের মধ্যে পয়দা করা, এটাই হলো বুনিয়াদ, এটাই হলো আসল, যার উপর পরবর্তী দিনের ইমারত আর দিনের বিল্ডিং যার উপর তৈরি হতে পারে। हजरत अब्बास वाला रईसी साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि जहां से होता हुआ नजर आ रहा है, जहां से होता हुआ नजर आ रहा है वहां से होता नहीं, और जहां से सब कुछ हो रहा है, जहां से सब कुछ हो रहा है और नजर नहीं आ रहा, वहां से होता है वहां से नजर नहीं आता, और जहां से नजर और खबर, ये दो चीजें रोजे अव्वल से मुकाबले पर हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम लेकर आए। महदूद है, खबर ला महदूद है। नजर क्या है? महदूद है। दायरा रहमतुल्लाह अलैह बात को बड़े एहतमाम से नकल किया करते थे, फरमाया करते थे कि नजर को रखकर चलने वाले जानवर होते हैं, जानवर। आप जानवर को घास दिखाओगे, वो ये नहीं देखता इसके पीछे मुझे ज़िबाह किया जा रहा। आप जानवर के सामने परिंदे के पर उतरा है, जाल में फंस जाएगा, चारे के पीछे चला है, जाकर ज़िबा हो जाएगा। लाठी दिखाओगे, भागना शुरू कर देगा, वो नहीं जानता कि लाठी के पीछे बचना लिखा हुआ है और चारे के पीछे कटना लिखा हुआ है, वो ये नहीं जानता। फरमाते कि जानवरों की सिफत है, देख कर अल्लाह फरमाया करते थे कि जो नजर को अपना जो नजर के बंदों को अपना इमाम बनाते हैं और जो नजर को सामने रखकर चलते हैं, उनके इमाम कुत्ते और बंदर बनते हैं। पहले कुत्तों पर तजर्बा होता है, कुत्तों का तजर्बा ठीक हो गया, अब हजरत इंसान पर तजर्बा हो रहा है, बंदरों पर तजर्बा किया जाता है, ये तजर्बा ठीक हो गया, अब इंसान पर तजर्बा हो रहा है। और जो खबर को इमाम बनाते हैं, इस बात हज़रात साहब रज़ियल्लाहु अजमईन नजर के मुकाबले में खबर का, खबर के मुकाबले में नजर का इनकार कर दिया। अल्लाह जल्ल जलालहु अम्मा नवाज़ुहु, ये कुरान में चीज को बता रहे हैं कि तुम पैदा करते हो या हम पैदा करते हैं, तुम आग जलाते हो या हम आग जलाते हैं, तुम आसमान से पानी बरसाते हो या हम आसमान से पानी बरसाते हैं, तुम खेत को उगाते हो या हम खेत को उगाते हैं। अल्लाह जल्ल जलालहु अम्मा नवाज़ुहु हर नजर आने वाली ज़ाहिरी शक्ल का इनकार कर रहे हैं, जिसके मुकाबले में अपने करने वाली ज़ात से जितना अल्लाह जल्ल जलालहु अम्मा नवाज़ुहु, ये हज़रात साहबा रज़ियल्लाहु अजमईन के यकीन। एक साहब ने आकर अबू दर्दा से कहा, ए अबू दर्दा आपका घर जल गया, नहीं मेरा घर नहीं जल सकता। दूसरे साहब ने आकर कहा, अबू दर्दा आपका घर जल गया, नहीं मेरा घर नहीं जल सकता। तीसरे साहब ने आकर कहा, अबू दर्दा आपका घर जल गया, नहीं मेरा घर नहीं जल सकता। क्योंकि अबू दर्दा आपके घर तक आग पहुंची थी और घर जल गए हैं, आपका घर जल गया। फरमाने लगे मुझे पहले ही पता था मेरा घर जल गया। आपकी पहली बात के ऊपर ज्यादा हैरान करे या दूसरी बात के ऊपर ज्यादा हैरान करे? नहीं, मैंने हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम से फरमाते हुए सुना है कि जो आदमी ये दुआ पढ़ ले, अल्लाहुम्मा अंत रब्बी ला इलाहा इल्ला अंत अलैका तवक्कलतु व अंत रब्बुल अर्शिल अज़ीम, मा शा अल्लाहु कान व मा लम यशा लम यकुन,
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما بكل دعاء کہ جو آدمی دعا پڑھ لے سارے دن اس کے اوپر کوئی مصیبت نہیں آئے گی مجھے اس دعا کے اوپر یقین ہمارا نبی فرماتے کہ یہاں تو صرف 3 نظروں نے آ کر کہا ہے کہ ابو درداء تمہارا گھر چل گیا کہ اگر ساری دنیا کی نظریں بھی آ کر یہ کہہ دیتی کہ اے ابو درداء تمہارا گھر چل گیا یہ ساری نظروں کا انکار کر دیتے پھر اکرم صلی اللہ علیہ وسلم کی ایک خبر کے مطابق بس میرے محترم دوستو وعدے ان کے لیے پورے ہوتے ہیں جن کے دلوں میں یقین ہوتا ہے جن کے دلوں میں شک ہوتا ہے ان کے لیے وعدے پورے نہیں ہوتے محترم دوستو বলেন যে দুনিয়াতে এরকম কিছু লোক আছে যারা নজরের উপর চলে দেখে চলে যেটা দেখে ওইটার উপরেও তারা চলে ওইটার উপর ভিত্তি করে তারা চলে আবার কিছু লোক আছে যারা খবরের উপর আসমান থেকে যে খবর আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে খবর আসছে ওই খবরের উপর ভিত্তি করে তারা চলে মানে নজরওয়ালা যে চলে তার এটা হলো সীমিত আর যে খবরের উপর ভিত্তি করে চলে এই খবরটা হলো অসীম এটা হলো ব্যাপক হ্যাঁ বলেন যে নজর তো সীমিত জিনিস খবর হলো অসীম জিনিস তো নজরওয়ালা খবরওয়ালাকে ইনকার করে অস্বীকার করে আবার খবরওয়ালা নজরওয়ালাকে অস্বীকার করে খবরওয়ালা নজরওয়ালার কথাকে মানে না নজরওয়ালা খবরওয়ালার কথাকে মানে না বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলতেন যে যতক্ষণ পর্যন্ত এই সব কিছু নজর থেকে নজরের উপর চলা থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ না ফিরবে ওই খবরের উপর না আসবে মানে খবরে যেটা বলা হয়েছে ওই ওদের উপর যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সে তো ঈমান হাসিল করতে পারবে না ওই খবরের উপর আসতে হবে হযরত মাওলানা সাঈদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলতেন যে নজরের উপর যারা চলতেছে নজরের উপর চলনেওয়ালারা এরা কি করে এরা কখনো কুকুরকে ইমাম বানায়া চলে আবার কখনো বান্দরকে ইমাম বানায়া চলে মানে কুকুরকে দেখে কুকুরকে ইমাম বানায়া চলে মানে কুকুরের অবস্থা কি কুকুর যেটা দেখে লাঠি দেখছে তো সে বাঁচায় কিছু দেখছে খাবার দেখছে তো আগে পারে পিছে কি আছে সে বুঝে না সে তো নিজের নজরে যেটা দেখে ওটার উপরে সে চলে নজরের উপর সে চলে তো সে যেন কুকুরকে ইমাম বানায়া চলতেছে মানে কুকুরের উপর তাদের করলো পরীক্ষা নিরীক্ষা চালাইলো আবার বান্দরের উপর পরীক্ষা করবে আবার ওই বান্দরকে ইমাম বানায়া চলবে নজরওয়ালারা তো এরকমই হয় আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু থেকে বান্দাকে এই সব নজরের জিনিসকে ইনকার করতেছে হোয়াটসঅ্যাপে লিংক দিতেছে হ্যাঁ এই লিংকটা দিয়ে দেন أفرأيتم ما تمنون أفرأيتم ما تحرثون أفرأيتم ما تزرعون বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার কালামে থাকে এই মানুষকে ওই কথাটা বুঝাইতেছেন যে তোমরা মানুষ বানাও নাকি আমি বানাই আরে তোমরা মিষ্টি দাও নাকি আমি দেই তোমরা জমি থেকে ফসল উৎপাদন করো নাকি আমি করি অর্থাৎ নজরে যেগুলো দেখা হইতেছে এই সব কিছুকে ইনকার করা হইতেছে অস্বীকার করা হইতেছে আল্লাহ তাআলার প্রতি খবরের প্রতি ঈমান আনা ওই খবরের দিকে চলা খবরের প্রতি মুতাওয়াজ্জিহ হওয়া বলে যারা নজরকে দেখবে বলে তারা তো কখনো কুকুরকে ইমাম বানায়া চলবে আর কখনো বাঁদরকে ইমাম বানায়া চলবে আর যারা খবরের উপর চলবে তারা তো এমন জায়গায় পৌঁছে যাবে এমন জায়গায় তারা পৌঁছবে সেখানে জিবরিল আলাইহিস সালামও পৌঁছতে পারে না তারা তো এত উঁচু ভাবে তারা পৌঁছে যাবে এই হলো নজরের উপর চলা আর খবরের উপর চলার মধ্যে এই হলো পার্থক্য हजरत ने हयात साहबा के अंदर बाप कायम किया है और बात के अंदर यही लिखा है कि कैसे हजरात सहाबा रज़ियल्लाहु अजमईन नजर आने वाली चीजों का इनकार किया करते थे अपने मुशाहिदात का इनकार किया करते थे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की खबर के मुकाबले बड़ा जबरदस्त वाक़या और खुदैबा रज़ियल्लाहु ताला ने नकल किया एक मरतबा हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ ले जा रहे जैसा कि एक जिहाद में एक आदमी घोड़ा बेच रहा है तुम घोड़ा कितने का बेचोगे हम इतने में ये घोड़ा बेचते
ایک قیمت متعین ہو گئی، حضور اکرم صلی اللہ علیہ وسلم آگے آگے قیمت ادا کرنے کے واسطے لے جا رہے ہیں۔ پیچھے پیچھے گھوڑا والا گھوڑا لے کر آ رہا ہے کہ میں اس کی قیمت دوں گا، اتنے میں اور لوگوں نے گھوڑے والے کے بعد انہیں پتہ نہیں کہ اللہ کے رسول سے معاملہ ہو گیا، ایک آدمی نے قیمت بولی، دوسرے نے قیمت بولی، پھر قیمت زیادہ لگی، گھوڑے والے نے آواز دی، اے محمد صلی اللہ علیہ وسلم اگر آپ گھوڑا خریدنا چاہتے ہیں خرید لیجیے، ورنہ میں گھوڑا بیچ رہا ہوں۔ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم فرماتے میں نے خرید لیا۔ اے محمد صلی اللہ علیہ وسلم اگر آپ گھوڑا خریدنا چاہتے ہیں خرید لیجیے، ورنہ میں گھوڑا بیچ رہا ہوں۔ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم فرماتے میں نے خرید لیا ہے، گھوڑے والا منع کرتا، اللہ کے رسول فرماتے جو بھی آتا وہ آ کے گھوڑے والے کو سمجھے تم کیا کر رہے ہو؟ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم فرما رہے ہیں میں نے خرید لیا ہے، تم کہتے ہو میں نے نہیں، تم نے نہیں بیچا، یہ اللہ کے رسول نے ہر ایک آدمی سے سمجھاتے ہیں۔ وہ یہ کہتا نہیں مجھے تو گواہ چاہیے، کوئی گواہ نہ کر دو، مجھے تو گواہ چاہیے۔ اتنے میں حضرت حذیفہ رضی اللہ تعالی عنہ وہاں سے گزرنے لگے، دیکھا گھوڑا والا کہہ رہا ہے گواہ لاؤ، اور اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے پاس گواہ نہیں، فوراً کہنے لگے یا رسول اللہ میں گواہی دیتا ہوں آپ نے گھوڑا خرید لیا۔ میں کیا دیتا ہوں؟ گواہی کہ آپ نے گھوڑا خرید لیا ہے۔ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے بطور امتحان پوچھا اے حذیفہ تم تو یہاں موجود نہیں تھے، تم نے کیسے گواہی دی؟ فرمایا یا رسول اللہ آپ نے ہمیں خبر دی ہے کہ جنت موجود ہے، ہم نے یقین کر لیا ہے، آپ نے ہمیں خبر دی ہے دوزخ کا پیش آنے والے واقعات، مرنے کے بعد پیش آنے والے واقعات، جو ذات اتنی بڑی بڑی چیزوں کی خبر دے رہا ہے، معمولی سے گھوڑے کی کیا ہے؟ میرے محترم دوست اس کو سمجھو، بڑی اہم بات آپ نے کہی۔ حضرت فرمایا کرتے تھے میں نے امریکہ اپنی آنکھوں سے دیکھا نہیں ہے، کوئی سفر نہیں ہے امریکہ، حضرت نے جب میں اپنے جیسے چند لوگوں کی خبر پر اس بات کا یقین کر سکتا ہوں کہ دنیا میں ایک ملک امریکہ بھی ہے، وہاں مسجد بھی ہے، وہاں لوگ بستے ہیں، وہاں لوگ رہتے ہیں، جب میں اپنے جیسے لوگوں کی خبر پر دنیا میں ایک ملک کے بغیر دیکھے ہونے کا یقین کر سکتا ہوں، پھر میں اللہ اور اللہ کے رسول کی خبر پر آخرت کا یقین کیوں نہیں کر سکتا؟ دیکھا وہ بھی نہیں ہے، دیکھا یہ بھی نہیں، دیکھا وہ بھی نہیں ہے، بس میرے محترم دوستو اس لیے سب سے پہلی محنت جو ہے ہماری وہ نظر آنے والی چیزوں کا یقین نکال دیجیے دل سے، ایسا بولیے ہر چیز کے مقابلے میں اللہ جل جلالہ عما نوالہ کی بڑائی کو، اس طرح حضرات صحابہ بولا، حضرت فرمایا کرتے تھے جب ہم سامنے والی شکلوں کا انکار کریں گے اور اس کے واسطے تکالیف برداشت کریں گے تو نہ نظر آنے والی چیزیں ہمیں نظر آنے لگیں گی، یعنی وہ غریب باتیں سمجھے گا۔ حضرت اقدس مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ کا بیان، اور آخری حدیث 1965 میں حضرت کا بیان بات مدینہ منورہ مسجد نبوی میں لکھا ہوا ہے، مسجد نبوی میں لکھا ہوا ہے، اس میں حضرت بیان کے اندر فرما رہے ہیں کہ مجاہدے سے مکاشفہ ہوتا ہے اور مکاشفہ ہی محرک محنت ہے۔ آدمی کے اوپر محنت کرتا ہے وہ چیز کھل کر انسان کے سامنے آتی ہے، اور جو چیز کھل کر انسان کے سامنے آتی ہے وہ اسے اپنی محنت کے واسطے تیار کرتی ہے۔ یہ بہت اہم ترین بات ہے، وہ اسے اپنی محنت کے واسطے تیار کرتی ہے۔ حضرت فرماتے ہیں یہ ایسا نظام ہے کہ ہر چیز کے اوپر آپ غور کریں گے کہ یہ ہوتا چلا جائے، بیٹھنا چلا جائے۔ ایک ڈاکٹر دوا کے اوپر محنت کرتا ہے، نئے دوائیں کھل کر سامنے آتی ہیں، ایک آدمی تجارت کے اوپر محنت کرتا ہے، نئے نئے منافع سامنے آتے ہیں، ایک زارع زراعت کے اوپر محنت کرتا ہے، تھوڑی سی محنت کے بعد زمین سے دانہ نکل کر سامنے آ جاتا ہے، محنت اور بڑھائی جائے پانی نکل کر سامنے آتا ہے، محنت اور بڑھائی جائے تو زمین سے پیٹرول نکل کر سامنے آتا ہے، محنت اور بڑھائی جائے اور تلاش کی جائے تو اسی زمین سے لوہا، اسی زمین سے سونا، اسی زمین سے چاندی وہ نکل کر سامنے آتی ہے۔ چیزوں کا کھل کر سامنے آنا یہ اگلی محنت کے واسطے انسان کو تیار ہے۔ حضرت فرمایا کرتے تھے اس طرح ہم ظاہری شکلوں پر محنت کر کر ان سے فائدہ حاصل کرتے ہیں، حضرات صحابہ رضی اللہ اجمعین نہ نظر آنے والی چیزوں پر ایسی محنت کیا کرتے تھے کہ وہ چیزیں نظر آنے لگی۔
बोलती देखा सो रहे हैं। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उठाया, ए हारिस कैफ़ अस्बहत या हारिस, अस्बहतुमू मिनल या रसूल अल्लाह, क्या आदमी सुबह कर रहे हो? या रसूल अल्लाह, ईमान की हालत में सुबह कर रहा हूँ। हर कौल की एक हकीकत होती है, तुम्हारे कौल की क्या हकीकत? सबसे पहले अपना अमल किया, मैंने अपने जी को दुनिया से भेज दिया है। रात भर जागता हूँ, दिन भर भूखा रहता हूँ, यानी रात भर तहज्जुद पढ़ता हूँ, दिन भर रोजा रखता हूँ। और मुशाहिदे की कैफियत ये है, मुशाहिदे की कैफियत ये है कि जन्नतियों को जन्नत में गले मिलते हुए देख रहा हूँ, दोज़खियों को एक दूसरे के ऊपर भोंकता हुआ देख रहा हूँ। अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु का अर्श लाया जा रहा है, उस अर्श को आते हुए मैं अपनी आंखों से देख रहा हूँ। एक आदमी जो सो रहा है, ये सोकर उठा है, उसकी कैफियत है। सोकर उठने वाला बाप बेटे को नहीं पहचानता, बेटा बाप को नहीं पहचानता। आया तो बाप ने नकल किया है, जब आदमी सोता है, हज़रत अली का कौन नकल किया है कि जब आदमी सोता है तो जिस्म से रूह निकल जाती है, दोबारा जिस्म से रूह दुआ मांगते हैं, अल्हम्दुलिल्लाहिल्लज़ी अहयाना बादमा अमातना व इलैहि नुशूर। तमाम तारीफ इस बात की है जिसे मुर्दा होने के बाद दोबारा जिंदा है। अरे समझ रहे बात? इस बात से मेरे मुहतरम दोस्तों, सबसे पहले ये मेहनत हमारी होनी चाहिए कि हर छोटी बड़ी शक्ल का इनकार कर दीजिए, ऐसा इनकार जैसा इब्राहिम अलैहिस्सलाम इनकार कर दिया। मोहतरम दोस्तों, बुजुर्ग मुझे बोलते ছিলেন কথা যে বন্দা যে চায়, হ্যাঁ, এটা হলো দুইদের তলব, কোনো জিনিসকে তলব করতেছে, চাইতেছে। আর আল্লাহ তাআলা যেটা চান সেটাই হলো অস্তিত্ব, সেটাই হলো ওজুদ। অর্থাৎ আল্লাহ তাআলার চাওয়ার দ্বারাই ওই অস্তিত্ব হাসিল হয়। এরপর বলেন যে কিরকম ছিল হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ইয়াকিন, গায়েবের উপর তারা কিরকম ইয়াকিন হাসিল করছেন। যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কের মসজিদে বসা, আর একজন আয়েশা খবর দিল, হে আবু দারদা, আরে আপনার ঘর তো পড়ে গেছে। তিনি বলতেছেন, না না, আমার ঘর পড়ে নাই। একটু পরে আরেকজন আসলো আর বললো যে আবু দারদা, আপনার ঘর পড়ে গেছে। তিনি এবারও বলতেছেন, না, আপনার ঘর পড়ে নাই। দ্বিতীয় ব্যক্তি আয়েশা খবর দিল, দেখে আসলো আর খবর দিল, হে আবু দারদা, আপনার ঘর পড়ে গেছে। তিনি এবারও এনকার করলেন, না না, আমার ঘর পড়ে নাই। চতুর্থ ব্যক্তি আসলো আর আয়েশা বললো যে আবু দারদা, আপনার ঘর ঠিক আছে, আপনার ঘর পড়ে নাই। তিনি বললেন যে তুমি সত্য কথা বলছো, হ্যাঁ, তুমি সত্য কথা বলছো, অথবা আল্লাহ তাআলা এরকম করবেন না। বলে মানুষ আশ্চর্য বোধ করতেছে, কোনটা থেকে কোনটা বেশি আশ্চর্যজনক কথা। বলে তখন তিনি মানুষের ওই যে আশ্চর্য হওয়া, এটাকে দূর করার জন্য তিনি বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনছি এই কথা, যে ব্যক্তি সকালবেলায় দোয়া পড়বে সে তো পুরা দিন আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। হ্যাঁ, আমি আল্লাহ রাসূল থেকে শুনছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শেষ পর্যন্ত দোয়া। বলে এই দোয়া এত ইয়াকিনদার, বলেন যে তিনজন লোক পরপর আইসা বলছে যারা নজরে দেখছে, নজরকে তিনি নজরে দেখতে ওলাদের কথাকে তিনি ইনকার করতেছেন, তিনি অস্বীকার করতেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খবর দিচ্ছেন, একজন রাসূল খবর দিচ্ছেন, ওই খবরের উপর তার ইয়াকিন, তার বিশ্বাস যে আল্লাহ রাসূল যেটা বলছেন, বলে এটাই সত্য, এটাই হবে। বলেন যে হযরত বলেন যদি পুরা দুনিয়ার সমস্ত মানুষ আইসা তাকে বলতো তোমার ঘর পড়ে গেছে, তিনি অস্বীকার করতেন। তিনি নজরের এক পুরা দুনিয়া প্রতি মানুষের সবার কথাকে অস্বীকার করে এক খবরকে তিনি বিশ্বাস করতেন। এই ছিল সাহাবাওয়ালা ইয়াকিন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। একবার ঘটনা ঘটলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক গ্রাম্য লোক থেকে তিনি ঘোড়া খরিদ করলেন, কথাবার্তা বললেন, আর পয়সার জন্য তিনি যাইতেছেন যে তাকে পয়সা দিয়ে দিবেন। ইতিমধ্যে পিছন থেকে কিছু লোক আসলো আর তারা এসে বলতেছে, হুযায়ফা, আরে তোমার ঘোড়া বিক্রি করবে কিনা? একজন বলতেছে, দুইজন বলতেছে, তিনজন বলতেছে, দাম বাড়াইয়া বলতেছে। তখন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে যে আপনি যদি ঘোড়া নেন তাহলে পয়সা দিয়ে আপনি নেন, নাহলে আমি অন্য জায়গায় বিক্রি করে দেব।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে আমি তো ঘোড়া খরিদ করে দিছি, তুমি আবার অন্য জায়গায় কিভাবে বিক্রি করবা? তখন সে বলতেছে, তাহলে আপনি সাক্ষী পেশ করেন, আপনার পক্ষে সাক্ষী পেশ করেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তো কেউ ছিল না, কিন্তু হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী, আমি সাক্ষী আপনি ঘোড়া খরিদ করছেন। বলে, তুমি কিভাবে সাক্ষী হইলা? বলে, আমি তো সাক্ষী এভাবে যে আপনি জান্নাতের খবর আমাদেরকে দেন, যেখানে আমরা ছিলাম না, আপনার কথাকেই আমরা বিশ্বাস করি। জাহান্নামের খবর আপনি আমাদেরকে দেন, যেখানে আমরা ছিলাম না, ওই খবরকে আমরা বিশ্বাস করি। আপনার কথাই সত্য, আপনার কথাই সত্য, এই জন্য আমি সাক্ষ্য দিতেছি। এই ছিল তাদের ইয়াকিন, এই ছিল তাদের ঈমান। বলে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরকম তারা ঈমান রাখতেন, এরকম তাদের বিশ্বাস ছিল, আর তারা ওই ঈমানের দাওয়াত দিতেন। বলে ওই সাহাবায়ে কেরাম যেরকম ঈমানের দাওয়াত দিতেন, ওই দাওয়াতের দ্বারাই সেই ঈমান হাসিল হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন যে দুনিয়াতে আমরা না দেখা জিনিসের উপর আমরা বিশ্বাস করি। দেখেন, না দেখা জিনিস, মানে আমেরিকাকে আমরা দেখি নাই। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে বলতেন যে আমেরিকা তো আমি দেখি নাই, কিন্তু কেন বিশ্বাস করি? যে শুনছি, মানুষ বলছে, ওইখানে হুজুর আজম আছে, প্রধানমন্ত্রী আছে, ওইখানে প্রেসিডেন্ট আছে, ওইখানে সচিব আছে। আমরা দেখি নেই, কিন্তু আমরা ওইটাকে আমরা সবাই বিশ্বাস করি এরকম ভাবে। বলে যেটা আমরা দেখি নেই, কিন্তু খবর পাইছি আমরা, মানে খবর পাইছি, মানে ওই খবরের উপর ওইরকম আমরা বিশ্বাস করবো যে খবর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। বলে সাহাবায়ে কেরামের বিশ্বাস কিরকম? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ঘুম থেকে জাগাইলেন আর বললেন যে, হারেসা, তোমার সকালটা কেমন হলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাঁটি মুমিন হিসাবে সকাল করছি। বলে, প্রত্যেক কথার দলিল আছে, তোমার কথার দলিল কি? তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াকে আমার দিন থেকে আমি বাইর করে দিছি, আর আমি 3 বছর আমি ভোগা থাকি আর রাতভর জাগ্রত থাকি, অর্থাৎ দিনভর আমি রোজা রাখি আর রাতভর আমি নামাজ আদায় করি, আমি আমল করি, আর আমি যেন জান্নাতবাসীদেরকে দেখতেছি। বলে, দেখাটা কোন পর্যায়ে? বলে, কোন পর্যায়ে পৌঁছে? বলে, আমি যেন জান্নাতবাসীদেরকে দেখতেছি, একে অপরের সাথে গলা মিলাইতেছে, একে অপরের সাথে সাক্ষাৎ করতেছে। আমি যেন জাহান্নামীদেরকে দেখতেছি, যে জাহান্নামীরা কিরকম একে অপরের সামনে এরকম চিৎকার করে কথা বলতেছে, ঝগড়া করতেছে। ওই অবস্থা যেন আমার সামনে। বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একথা বলতেন যে মানুষ যখন কোন দেখা জিনিসের উপর সে মেহনত করে, ওইটার উপর সে ইকিন করে, তো তার সামনে আরো জিনিস খুলে আসে। যে মুজাহাদা से মুকাশাফা होता है, যে মুজাহাদার দ্বারা মুকাশাফা হয়, জিনিস খুলে আসে। বলে, দেখা জিনিসের উপর মেহনত করছে, তো নতুন নতুন জিনিস খুলে আসছে। একজন ডাক্তার সাহেব, তিনি তার দেখা জিনিসের উপর মেহনত করতেছেন, ডাক্তারি করতেছেন, তার সামনে আরো অনেক জিনিস অনেক খুলে আসতেছে। বলে, একজন লোক জমিনের উপর মেহনত করছে, ওইখান থেকে সে ফসল পাইতেছে। বলে, জমিনের উপর আরো মেহনত করছে, ওইখান থেকে পানি বাইর হয়ে আসছে। জমিনের উপর আরো মেহনত করছে, ওইখান থেকে পেট্রোল বাইর হয়ে আসছে। জমিনের উপর আরো মেহনত করছে, তার থেকে স্বর্ণ চাঁদি বাইর হয়ে আসছে। এই যে এক একটা জিনিসের উপর মেহনত করার দ্বারা তার সামনে আরো খুলতে থাকে, যেটা তার পরবর্তী ধাপের জন্য রাস্তাকে খুলে দেয়, আরো আগানোর জন্য তার জন্য রাস্তাকে খুলে দেয়। তো দুনিয়ার মানুষ দেখা জিনিসের উপর মেহনত করে যদি এরকম পরবর্তী স্তর সে হাসিল করতে পারে, পরবর্তী ধাপে সে উন্নীত হতে পারে, তাহলে না দেখা জিনিসের উপর যারা মেহনত করেন, কিরকম গায়েবের জিনিসগুলা তাদের সামনে খুলতে থাকে। যেরকম সাহাবায়ে কেরামের সামনে খুলছে, যে ঘটনা তিনি বললেন, যে অদেখা জিনিস কিরকম তার সামনে খুলছে। জান্নাত যেন তার সামনে চলে আসছে, জাহান্নাম যেন তার সামনে চলে আসছে, আর আল্লাহ তাআলার আরশকে নিয়ে আসা হইতেছে, এটা যেন তার সামনে চলে আসছে। ওই যে অদেখা জিনিসের উপর মেহনত করার দ্বারায় পরবর্তী ধাপ তার সামনে খুলে গেছে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি
এই কথা বলতেন যে তোমরা যখন এটার উপর যখন মেহনত করবে তখন তোমাদের সামনে আরো মুকাশাফা হবে, আরো জিনিস তোমাদের সামনে খুলতে থাকবে, আর ওই ধাপে তোমরা আগে বাড়তে থাকবে, উন্নতি করতে থাকবে। बस मेरे मोहतरम दोस्तों, बड़ी अहम बात हम आपके साथ